আশাশুনি উপজেলার একটা প্রাণকেন্দ্র হচ্ছে বুধাটা বাজার। এই বুধাটা বাজারে বাকলা, শরৎপুর বা এই বদরতলা এদিকের লোকের যাতায়াতের একমাত্র ব্রিজ হচ্ছে এই বাকলা নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে প্রায় ৬-৭ হাজার লোকের যাতায়াতের বিঘ্ন ঘটতেছে। এবং যেসব কোমলমতি শিক্ষার্থীরা আছে, যারা বিভিন্ন হাই স্কুলে বা পড়াশুনো করে, তারা তাদের একমাত্র যাতায়াতের পথ হচ্ছে এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে তাদের স্কুলে যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছে। খুব নিম্নমানের মেটেরিয়ালস দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল এবং ঠিকাদার প্রতিষ্ঠান বা যারা তদারকি করেছে তারাও তাদের গাফিলতার কারণে এই ব্রিজটা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই ব্রিজটা ভেঙে গিয়েছে। আর এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আজ এই মানুষের দুঃখ দুর্দশা এবং দুর্ভোগ। আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়াতে আমরা আগে এই রোড দিয়ে গাড়ি ঘোড়া দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতাম, এখন সেটা আর পারে না। এই ব্রিজটা ভাঙার কারণে 5 থেকে 7 কিলোমিটার পথ ঘুরে আসতে হয় এবং আমাদের প্রতিনিয়ত এই পথ দিয়ে বদরতলা, পারুলিয়া যাতায়াত করতে হয়, সেগুলো আমরা আর পারি না। এখন আমাদের ওই ব্যাংদা ঘুরে ওই সাইড দিয়ে চলে যেতে। আর এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এই বাঁকড়া থেকে বহু ছেলেমেয়ে আমাদের হাই স্কুলে পড়াশুনো করে, তারা যেতে পারে না। আবার আমাদের এখানে বুধারায় উঠতে গেলে খুব সমস্যা হয়। গাজী মাঠে প্রতিনিয়ত বাজার, সেখানে আমরা বাজার করতে যাওয়া হয়, তাও সেখানে আর যেতে পারি না। যার কারণে এই ব্রিজটা যত দ্রুত হলে ভালো হয়, যত দ্রুত হবে ততই আমাদের জন্য ভালো হয়। আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ার এতে আমাদের খুব সমস্যা আছে। আমাদের যাতায়াতের বিশাল সমস্যা হচ্ছে। ছেলেপিলে স্কুলে যাওয়ার বিশাল সমস্যা আছে এই ব্রিজটা ভেঙে যাওয়ার। তারপরে কাঠের ব্রিজ হয়েছিল, তাও সারাটা ভেঙে গেছে। এখন নৌকা পার হচ্ছে, তাও আমরা যেতে পারছি না। ওপার কাজকর্ম এতে ছেলেপিলে স্কুলে যায়, এই সমস্যা 7-8 গ্রামের লোক যাওয়া আসা করে। তাতে করে আমাদের বিশাল সমস্যা। দ্রুত হলে আমাদের এটা খুব ভালো হয়। প্রায় 6-7 গ্রামের লোকের যাতায়াত। আগে মনে করেন যে এই ব্রিজটা ছিল, সেটা ভেঙে যাওয়ার পরে একটা কাঠের ব্রিজ তৈরি হয়েছিল, সেটাও মনে করেন যে ভেঙে যাওয়ার পরে আবার এখন ওই নৌকায় করে আমরা পার হচ্ছি, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের চলাচলের অসুবিধা হচ্ছে। এই ছেলেপিলে স্কুল পাঠশালা যেতে পারছেন না, আরও জনগণের সবার অসুবিধা হচ্ছে।